হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো প্রভু কেমন আছেন আপনি? ভালো। প্রভু আপনার নাম কি? গৌরাঙ্গ। গৌরাঙ্গ, অনেক সুন্দর নাম। তো এই গৌরাঙ্গ নামে কে আছে আমাদের? মহাপ্রভু। মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু। গৌরাঙ্গ চিনি। গৌরাঙ্গ মহাপ্রভু মা বাবার নাম কি? গৌরাঙ্গ মহাপ্রভুর নাম মনে নেই। মনে নেই? আপনি হচ্ছেন গৌরাঙ্গ আপনার নাম। তো গৌরাঙ্গর মা বাবার নাম আপনার মনে নেই। তো ঠিক আছে, আপনার যে পাশে পাশে একজন প্রভু রয়েছে, উনি কি হয় আপনার? দাদা। আপনার দাদা? দাদা। আপন দাদা। আপনার নাম কি প্রভু? রবীন্দ্র। রবীন্দ্র। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই কুইজে অংশগ্রহণ করার জন্য। তো আজকে আমরা আপনাদের 5টি প্রশ্ন করব। তো এর মধ্যে যদি আপনি 4টির উত্তর দিতে পারেন তো আপনার জন্য একটি অনেক সুন্দর পুরস্কার রয়েছে। তো আপনি কি প্রস্তুত? জি। তো শুধু ভক্ত সজ্জন, আমরা কুইজ পর্বটা শুরু করব। তার আগে আপনারা আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের এই ভিডিওগুলো নিয়মিত দেখেন তো অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। হরে কৃষ্ণ। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের যে সনাতন ধর্ম রয়েছে এই সনাতন ধর্মের বর্ণ কয়টি? প্রভু আমার তো মনে নেই। তো মানে আমাদের যে এই যে বলে যে ব্রাহ্মণ, অনেকে ক্ষত্রিয়, এরকম বর্ণ রয়েছে, এই বর্ণ কয়টি? তা বলতে পারি। তো আমাদের সনাতন ধর্মের বর্ণ আছে 4টি। তো আপনি এখন বলতে পারবেন যে বর্ণ 4টি কী কী? এখন তো মনে হয় নাই বলবো কিছু। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য। আরেকটা বাকি আছে, আরেকটা কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বলেন তো দাদা আপনি বলতে পারবেন? ক্ষত্রিয়, ব্রাহ্মণ, তারপরে হলো শাহ, কুড়ি। এগুলো হচ্ছে মানে এগুলো বিভক্ত হয়ে গেছে পরে ইয়ে থেকে, মানে আমাদের মূল যে বর্ণ রয়েছে এগুলা 4টি বর্ণ। এই 4টি বর্ণ কী কী? উনি 3টির নাম বলেছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য বলেছে। আরেকটি বাকি আছে, কি? শূদ্র। কি আরেকবার বলেন। শূদ্র। তো অসংখ্য ধন্যবাদ। তো অনেক সুন্দরভাবে উত্তর দিয়েছেন যে 4টি বর্ণ হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। তো অসংখ্য ধন্যবাদ প্রভুকে। তো এবার আমরা আসবো দ্বিতীয় প্রশ্নে। তো আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমাদের এই সনাতন ধর্মে বর্তমান কোন যুগ চলছে? সনাতন ধর্ম বর্তমান কোন যুগ চলছে? মনে করছি। আচ্ছা, আপনি এই উত্তরটা বলেন যে এই প্রশ্নটার আর উত্তর দেন যে আমাদের সনাতন ধর্মের যুগ কয়টি? 12টি না? কয়টি যুগ? 12টি। আপনাকে আমরা ক্লু দিচ্ছি, আমাদের সনাতন ধর্মে হচ্ছে যুগ হচ্ছে 4টি। তো এই 4টি যুগের নাম আপনি জানেন? জানা নাই আপনার? দাদা আপনি তো আপনাকে আমরা এই 4টি যুগ বলে দিচ্ছি যে সত্য, ত্রেতা, দাপর, কলি। এই 4টা যুগ, অর্থাৎ সত্য, ত্রেতা, দাপর, কলি। তো বর্তমান কোন যুগ চলতেছে এইটা বলেন আপনি। আচ্ছা, প্রথম প্রশ্নটা যে আমাদের ছিল যে বর্তমান কোন যুগ চলছে, তো এটা আপনি বলেন যে আমাদের বর্তমান কোন যুগ চলছে। প্রভু এখন মনে নেই। 4টি যুগ কিন্তু আপনাকে আমি বলে দিয়েছি। তো এখন বলেন যে কোন যুগটা চলছে বর্তমানে। মনে নেই? না না না, এটা শোনেননি আপনি কখনো? দাদা আপনি? তো হরে কৃষ্ণ। শুধু ভক্ত সজ্জন, ওনাদের এই সময় এই উত্তরটা জানা নেই। তো এটা হচ্ছে বর্তমান। আপনি একটু সামনে আসেন। তো আপনি একটা গান শুনেছেন, মমতাজের গান? জি। একটা গান অনেক দিন আগে যখন আমরা ছোটো ছিলাম আর কি, আমি ছোটো ছিলাম, একটা গান অনেক চলছিল, ও মাইয়া কলিকালের মাইয়া। এই গানটা শুনছেন? শুনছিলাম, কমে শুনছিলাম। আপনি শুনছেন? ও মাইয়া কলিকালের মাইয়া, তোদের কি লজ্জা শরম নাই, এরকম একটা গান আছে। তো এই গানটা শুনছেন আপনি? হ্যাঁ শুনছি। তো এখন কোন কাল চলছে, কোন যুগ চলছে এবার বলেন। ডিজিটাল যুগ। ডিজিটাল যুগ। ডিজিটাল যুগ। তো গানটা আমি বলে দিলাম যে ও মাইয়া কলিকালের মাইয়া, তোদের কি লজ্জা শরম নাই। এইটা কোন কাল, কোন যুগ? গানটাতে কিন্তু বলে দিয়েছি। গানটা ছিল ও মাইয়া কলিকালের মাইয়া। তো এটা কোন যুগ? বলেন। কলিযুগ। অসংখ্য ধন্যবাদ। অর্থাৎ গানটাতে কিন্তু বলা আছে যে কলিকালের মাইয়া। তো এই জন্য আমি গানের মাধ্যমে আপনাকে জানিয়ে দিলাম বিষয়টা। তো আপনারা তারপরে ধরতে পারতেছেন না, তো বলে দিয়েছেন যে কলিকাল। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের। বর্তমান চলছে কলিযুগ।
তাই তো? জি 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 এই কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন, তা আপনার নাম হচ্ছে গৌরাঙ্গ, জি তাই তো? জি এই বিষয়গুলো আসলে আপনার জানা নেই। এবার আপনাকে আরেকটি প্রশ্ন করব যে এই কলিযুগে ভগবান কোন রূপে আসেন? ভগবান প্রতি যুগে ভগবান এই পৃথিবীতে ধরাধামে অবতীর্ণ হন, এটা জানেন আপনি? জি জি কে কয়েকটি অবতারের নাম বলেন, মানে ভগবান কোন কোন রূপে এই পৃথিবীতে এসেছিলেন কয়েকটা বলেন। কৃষ্ণ, রাম, আর কি? লক্ষণ, লক্ষণ তো রামের ভাই। গৌর, গৌরনিতাই। গৌরাঙ্গ, আচ্ছা আপনার নাম হচ্ছে গৌরাঙ্গ, তো আপনি এটা বলতে পারতেছেন না। তো এই কলিযুগে ভগবান কোন রূপে আসেন? আমার তো মনে নেই বলবো। গৌরাঙ্গ মহাপ্রভু, বলেন বলেন বলেন। গৌরাঙ্গ মহাপ্রভু। গৌরাঙ্গ মহাপ্রভু। জি জি এটা শিওর কি গৌরাঙ্গ মহাপ্রভু রূপে? জি শুনেছেন? জি তো অসংখ্য ধন্যবাদ প্রভুকে। তো এই কলিযুগে ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এই পৃথিবীতে অবতীর্ণ হন, এবং গৌরাঙ্গ মহাপ্রভু এই পৃথিবীতে অবতীর্ণ হয়ে কি করেন? জগতে কি কি করেন? জীবের উদ্ধারের জন্য তিনি একটা সহজ সরল পন্থা আমাদের জন্য দিয়ে যান অবলম্বনের জন্য। সেটা কোন পন্থা? কি হবে? আপনি বলেন দাদা। হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ মহামন্ত্র বলুন। হরে কৃষ্ণ মহামন্ত্র কি? হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে কলি যুগের এই জীব, অধপতিত জীব যাতে উদ্ধার হন, এই জন্য উনি একটা সহজ সরল পন্থা দিয়ে গেছেন। গৌরাঙ্গ মহাপ্রভু এই পৃথিবীতে কলিযুগে অবতীর্ণ হয়ে, তাই তো? জি জি তো অসংখ্য ধন্যবাদ প্রভুকে। শাস্ত্রগ্রন্থ মনে আপনারা পড়েন নেই তেমন একটা? না, কমে বসছে, মন্দিরে আসা হয় প্রায়? কমে আসে। তো মন্দিরে আসবেন, কি করেন আপনি? আমি জব করি কি জব? কলেজে। তো ছুটি থাকে না আপনার? হ্যাঁ, ছুটি থাকে না? ছুটি থাকে, শুক্রবারে ছুটি থাকে। শুক্রবারে আপনি অবশ্যই মন্দিরে আসবেন জি এবং বসে একটু পাঠ শ্রবণ করার চেষ্টা করবেন, কারণ আমাদের ধর্ম সম্পর্কে তাহলে আপনি জানতে পারবেন। কেননা আপনাকে যদি এখন অন্য অন্য ধর্মের কেউ এসে বলে যে আপনাদের ধর্মে কি আছে, কিছুই নাই, আপনাদের এই ধর্ম ভুয়া ধর্ম, তখন আপনি কিন্তু কিছু জবাব দিতে পারবেন না। কেননা আপনি আমাদের এই ধর্ম সম্পর্কে কিছু জানেন না, কিছু বলতে পারবেন না। তখন আপনাকে কি বলবে যে তুমি এই ধর্মে থেকো না, আমাদের ধর্মে চলে আসো, তোমাদের এই ধর্মে কিছু নাই, এই ধর্ম ভুয়া ধর্ম, তাই তো? এটাই বলবে তো। তো এই জন্য আমাদের কি ধর্ম সম্পর্কে জানতে হবে, যাতে আমাদের কেউ কনভার্ট করতে না পারে আমাদের ধর্ম বিষয়ে, তাই তো? জি জি অবশ্যই প্রতি শুক্রবার মানে যদি ছুটি পান, তো অবসর পান, তাহলে মন্দিরে আসবেন এবং মন্দিরে এসে কি পাঠ শ্রবণ করার চেষ্টা করবেন। জি আসার চেষ্টা করবো। অসংখ্য ধন্যবাদ প্রভু থেকে। তো আপনারা যদিও আমাদের এই প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দিতে পারেননি, তো তারপরে আমাদের পক্ষ থেকে একটি গ্রন্থ আপনাদের দিব আপনাদের সুবিধার জন্য। তো গ্রন্থ পড়তে পারবেন তো? আপনি পড়তে পারেন তো? বলতে পড়তে পারেন না? হ্যাঁ পারি। কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করছেন? 8 মন্থ। কোন পর্যন্ত? 8 মন্থ। 8 পর্যন্ত। তো অসংখ্য ধন্যবাদ। তো আপনাদেরকে একটি গ্রন্থ আমরা দিব যে ভক্ত প্রশিক্ষণ। তো এইটার মাধ্যমে আমাদের সনাতন ধর্মীয় যে বিভিন্ন মন্ত্র রয়েছে, এই মন্ত্রগুলো আপনারা জানতে পারবেন, আমাদের কোন কোন মন্ত্র বলে প্রণাম করা উচিত ভগবানকে। কৃষ্ণের প্রণাম মন্ত্র, রাধারানীর প্রণাম মন্ত্র, গৌরাঙ্গ মহাপ্রভুর গুরুদেবের প্রণাম মন্ত্র, এইসব প্রণাম মন্ত্র এই গ্রন্থটাতে আছে। তো এই গ্রন্থটা আপনারা অবশ্যই সুন্দরভাবে পড়বেন এবং আপনারা পাশাপাশি থাকেন। হ্যাঁ, পাশাপাশি থাকি। তো দুজনে শেয়ার করে পড়বেন একসাথে। তো অসংখ্য ধন্যবাদ আমাদের এই কুইজে অংশগ্রহণ করার জন্য। হরে কৃষ্ণ। তো গ্রন্থটা অবশ্যই আপনারা পড়বেন। জি 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 পড়বেন তো? জি প্রভু পড়বেন? পড়বো। তো অসংখ্য ধন্যবাদ। তো আপনারা কি মন্ত্র জানেন? মন্ত্র কম জানি। কী কী মন্ত্র জানেন? একবার কম কৃষ্ণ প্রণাম মন্ত্র জানি। গুরুদেবের প্রণাম মন্ত্র কমে কমে। তো অসংখ্য ধন্যবাদ। তো আমাদের এই গ্রন্থটাতে অনেক মন্ত্র রয়েছে, এই মন্ত্রগুলো আপনারা অবশ্য পড়তে পারবেন এবং এই মন্ত্রগুলো বলে কি ভগবানকে প্রণাম করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ। তো তো এই গ্রন্থটা আপনারা নেন, ধরেন ধরেন একসাথে ধরেন। হরে কৃষ্ণ। তো গ্রন্থটা পেয়ে আপনারা খুশি? জি জি প্রভু আপনি? খুশি আছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এরকম সনাতন ধর্মীয় বিভিন্ন কুইজ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে সনাতন ধর্মের প্রচারে সহযোগিতা করুন।